হ্যালো গাইস, সালামু আলাইকুম। এই যে আজকে মেয়েদেরকে নিয়ে বাইরে গিয়েছিলাম রাজুক থেকে। আমার মেয়ের অনেক দিনের একটা শখ ছিল যে বাবা আমাকে একটা হ্যাপি কিচেন সেট কিনে দাও। আসলে সময়ও মিলতেছিল না, আজকে আমার উইকেন্ড ছিল। তো গেলাম, ওর আম্মু কিছু কেনাকাটা করলো, বোরকা জুতা আর টুকটাক জিনিসপত্র কিনলো। মেয়ের স্কুলের জন্য বেশ কিছু জিনিস কিনলো, মাথার আরও টুকিটাকি জিনিস, রাবার, গার্ডার, ব্যান্ড, হ্যাঁ, আর সক্স কিনলো স্কুল ড্রেসের। তারপরে সে এই যে ফান কিচেন সেট কিনলো। তে আসলে এগুলো কিনতে গিয়ে ভাবলাম যে আসলে এগুলো জিনিস দেখে খুব হাসিও পাইলো যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম মেলাতে মেলাতে তারপরে আগে মেলা থেকে মাটির, আমরা ছোটোবেলায় দেখতাম মাটির তৈরি ছোট ছোট খেলনা, হাঁড়ি পাতিল এগুলো কিনে নিয়ে আসতাম। আর এখন যুগ সময় পাল্টে গেছে আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন। এখন এগুলা সেট পুরা কিনতে পাওয়া যায়, অথচ আরও অনেক ধরনের সেটও আছে। ছোট ছোট প্লাস্টিকের অন্য অন্য কিচেন সেট পাওয়া যায়, তারপরে সীসা নির্মিত পাতিলের সেটগুলো পাওয়া যায়। আমি আসলে এটা সম্পর্কে আমার বিন্দুমাত্র আইডিয়া ছিল না। আমার মেয়ে কয়দিন ধরে বলে, আমি আসলে বুঝতেও পারিনি, আশেপাশের দোকানগুলো তো আমি পাইনি। আজকে যখন আমি রাজুকে খিল খেতে গেলাম তখন ওখানে গিয়ে একটা দোকানে আমি জাস্ট সেটা পাইলাম। আমি আসলে এটা কেনার জন্য প্রস্তুতিও ছিল না। সত্যি কথা বলতে এগুলা যে মানে এমন হবে যার কারণে একটু দামের দিক দিয়েও আমি আসলে কোনো প্রস্তুতিও ছিল না আমার। বাচ্চারা আসলে চাইলেই কিনে দিতে হয়, এই টেন্ডেন্সিটা আসলে ছোটোবেলায় আমরাও আমাদের বাবা মার থেকে অনেক জোরাজুরি করে অনেক বলার পরে পেয়েছি। সাথে সাথেই যে কিনে দিছি তাও না। আমার মেয়ে আজ প্রায় গত 2 সপ্তাহ ধরে আমাকে মাঝে মাঝে বলে, অফিস থেকে আসার পথে ফোন দিয়ে বলে, বাবা তুমি আমার একটা ওই জিনিসটা এনো, ওই জিনিসটা এনো। আসলে আমি বুঝতেও ছিলাম না যে কোন জিনিসটা, কী জিনিসটা এটা। কিন্তু আজকে যখন এটা দেখলাম যে সত্যিকার অর্থে এটা আসলে জানি না ও কয়দিন এটা খেলবে। এইভাবে আসলে সব সময় আবদার পূরণ করাটাও আসলে আমার সম্ভব হয়ে ওঠে না। তারপরেও সব কিছুতেই বললেই পাওয়া যায়, এই অভ্যাসটাও আসলে তৈরি করাও ঠিক না। হ্যাঁ, সেটাও ঠিক না। যাই হোক, ওর আম্মু বেশ কয়েকবার এটা পিছিয়ে দিয়েছে, বোঝাইছে অন্যভাবে। তো যাই হোক গাইস, আজকে আসলে বাচ্চাদের আবদার আর রাখতে পারলাম না, ফেলতে পারলাম না, যার কারণে আবদারটা রাখতেই হলো আমাকে। তো অবশেষে আজকে আমার মেয়েদের এই খেলার সেটটা কিনে এনেছি। আফিয়া, কেমন হয়েছে আম্মু? সুন্দর। তুমি কি খুশি? তুমি কথা বলো, দর্শকদের একটু বলো। আম্মু, আফিয়া, লাইভে আছি, তুমি একটু কথা বলো। বলো হ্যালো গাইস, এদিকে বলো, তাকিয়ে বলো, দর্শক দেখতেছে তোমাকে, বলো কেমন হয়েছে বলো। তোমার কাছে সুন্দর হয়েছে? সুন্দর হয়েছে মা? এটা কি তোমার কাছে ভালো লেগেছে? মালিহা, তোমার কি অবস্থা? তুমি খুশি হয়েছো মা? আচ্ছা, তাহলে শুধু এটা নিয়ে খেলা এটা নিয়ে কি পড়ে থাকবা না পড়াশোনাও একটু করবা? ভেরি গুড, অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে, এটার ভিতরে মন দিয়ে সারাদিন থাকলে হবে। হ্যাঁ আফিয়া, তোমার কি অবস্থা? তুমি কি পড়াশোনা করবে না এই খেলনা নিয়ে পড়ে থাকবে? তুমি আরে আমার মেয়ে অবশেষে খেলা শুরু করেছে। নো, এটা মুখে দিতে হয় না মা, এটাতে এটাতে ময়লা আছে মা, এটা মুখে দিতে হয় না, এটা এমনি এমনি খেতে হয়। গুড, এমনি এমনি। আচ্ছা ঠিক আছে, এদিকে একটু তুমি কথা বলো, সবাই তোমাকে দেখছে, একটু কথা বলো। তুমি কিন্তু কেমন করতেছো, কথা বলো। ভালো আছি বলো।
তুমি কেমন আছো? মুখে লাগাও না, নোংরা, ওটার সাথে জীবাণু আছে, সবগুলো ধুয়ে দিবে। হ্যাঁ, তো গাইস আসলে খুবই আনন্দ পাচ্ছে মেয়েরা, খুবই এটা নিয়ে খুবই এক্সাইটেড। আসলে ভাষায় প্রকাশও করতে পারতেছে না এই মুহূর্তে। তো মালিহা, ঠিক আছে তাহলে আজকের মতো তোমরা খেলো। দর্শকদের কিছু বলার থাকলে বলে দাও। সবাইকে বিদায় জানাচ্ছি, বাই বাই। পড়াশোনার কথা বলতে হবে, যারা এগুলা কিনবে শুধু কিনবে না, বাবা মাকে প্রেশার দিতে দেওয়া যাবে না, চাপ দেওয়া যাবে না, ঠিক আছে? যখন সুযোগ হবে তখন তখন কিনে দিবে, বাবা মাকে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা যাবে না, হ্যালো গাইস, দেখুন ইয়া ঠিক আছে? ওকে। পিছের